আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের যত নকল সিনেমার দ্বিতীয় পর্বে আজকে আপনাদের জানাবো বিভিন্ন সময়ে মুক্তিপ্রাপ্ত আরও 50টি বাংলাদেশি সিনেমা সম্পর্কে, যেগুলো অন্যান্য সিনেমা থেকে নকল করা হয়েছে। 2015-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা ব্ল্যাক মানি, এটি নকল করা হয়েছে 2014 সালের তেলুগু সিনেমা পয়সা থেকে। 9 মুক্তি পায় বলনা কবুল, এটি 2003 সালের তেলুগু সিনেমা উক্কাডু এর নকল। 15 সালে মুক্তিপ্রাপ্ত লাভার নাম্বার 1, এটি নকল করা হয়েছে 2003 সালের তেলুগু সিনেমা রাঘবেন্দ্র থেকে। এক বছর মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ব্ল্যাকমেল, এটি 2014 সালের হিন্দি সিনেমা গুন্ডে এর নকল। 15তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা রাজা বাবু দ্য পাওয়ার, এটি নকল করা হয়েছে 2012 সালের তেলুগু সিনেমা ডাম্মু থেকে। তারপর রয়েছে একই বছরের ভালোবাসতে মন লাগে, এটিও 2003 সালের তেলুগু সিনেমা উক্কাডু এর নকল। ভারতে মুক্তিপ্রাপ্ত সিনেমা সে আমার মন কেড়েছে, এটি নকল করা হয়েছে 1995 সালের আমেরিকান সিনেমা ফ্রান্স কিস থেকে। 14তে মুক্তি পায় আমি শুধু চেয়েছি তোমায়, এটি 2004 সালের তেলুগু সিনেমা আরিয়া 2 এর নকল। 13তে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেমিক নাম্বার 1, এই সিনেমাটির অর্ধেক নকল করা হয়েছে 2005 সালের তেলুগু সিনেমা বালু থেকে এবং বাকি অর্ধেক 2008 সালের তেলুগু সিনেমা অন্তারি থেকে। 15তে মুক্তিপ্রাপ্ত সিনেমা নগর মাস্তান, এটি 2004 সালের তামিল সিনেমা কাদালের নকল। 12তে মুক্তি পায় বুক ফাটে তো মুখ ফোটে না, এটি 2010 সালের তেলুগু সিনেমা বৃন্দাবনামের নকল। 17তে মুক্তিপ্রাপ্ত সিনেমা মায়াবিনী, এটি নকল করা হয়েছে 2011 সালের তামিল সিনেমা মুনি 2 কাঞ্চনা থেকে। একই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা রংবাজ, এটি 2002 সালের হিন্দি সিনেমা হাম কিসি সে কম নেহি এর নকল। এই হাম কিসি সে কম নেহি এই সিনেমাটি আবার নকল করা হয়েছে 1999 সালের আমেরিকান সিনেমা অ্যানালাইজ দিস থেকে। 2004-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেমিকা ছিনতাই, এটি নকল করা হয়েছে 2002 সালের হিন্দি সিনেমা রোড থেকে। এই রোড সিনেমাটি আবার নকল করা হয়েছে 1986 সালের আমেরিকান সিনেমা দ্য হিচার থেকে। 17তে মুক্তি পায় অহংকার, এটি 2005 সালের কন্নড় সিনেমা অটোশঙ্করের নকল। 19-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রতিশোধের আগুন, এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে 2014 সালের বাংলাদেশি সিনেমা সেরা নায়ক থেকে। 16তে মুক্তিপ্রাপ্ত সিনেমা রানা পাগলা দ্য মেন্টাল, এই সিনেমাটির অর্ধেক নকল করা হয়েছে 2013 সালের তেলুগু সিনেমা বালুপু থেকে এবং বাকি অর্ধেক 2013 সালেরই কন্নড় সিনেমা বাচ্চান থেকে। 12তে মুক্তি পায় হঠাৎ সেদিন, এটি 1974 সালের হিন্দি সিনেমা রজনীগন্ধার নকল। 19-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা তুই আমার রানী, এটি নকল করা হয়েছে 2013 সালের তামিল সিনেমা বারুথা বারাথা বালিবার সঙ্গম থেকে। 19-এ মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা পাসওয়ার্ড, এটি 2010 সালের ফরাসি সিনেমা পয়েন্ট ব্লাঙ্কের নকল। একই বছর মুক্তি পায় আকাশমহল, এই সিনেমাটি নকল করা হয়েছে 1988 সালের বাংলাদেশি সিনেমা জাদুমহল থেকে। 17তে মুক্তি পায় অন্তর্জালা, এটি 2006 সালের তামিল সিনেমা বেহিয়েলের নকল। 19-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা মায়াবতী, সিনেমাটির থিম নেওয়া হয়েছে 2016 সালের হিন্দি সিনেমা পিঙ্ক থেকে। 2011-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা বস নাম্বার 1, এটি 2008 সালের তেলুগু সিনেমা অন্তরিয়ের নকল। 17তে মুক্তি পায় ইনোসেন্ট লাভ, এটি নকল করা হয়েছে 2012 সালের তেলুগু সিনেমা রাচ্চা থেকে। 14তে মুক্তি পেয়েছিল রাজত্ব, এটি 2006 সালের তেলুগু সিনেমা পকিরের আদলে নির্মিত। 18তে মুক্তি পায় কালের পুতুল, এটি 1989 সালের আমেরিকান সিনেমা 10 লিটল ইন্ডিয়ান্সের আদলে নির্মিত। একই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেমিক ছেলে, এটি নকল করা হয়েছে 2011 সালের হিন্দি সিনেমা লেডিজ ভার্সেস রিকিভাল থেকে। 8-এ মুক্তি পায় প্রিয়া আমার প্রিয়া, এটি 2002 সালের কন্নড় সিনেমা আপ্পু এর নকল। 17তে মুক্তিপ্রাপ্ত সিনেমা চল পালাই, এটি 2002 সালের হিন্দি সিনেমা রোডের নকল। এই রোড সিনেমাটি আবার আমেরিকান 1986 সালের সিনেমা দ্য হিচারের নকল। ভারতে মুক্তিপ্রাপ্ত সিনেমা ঢাকার কিং, এটি নকল করা হয়েছে 2005 সালের তেলুগু সিনেমা বালু থেকে। 18তে মুক্তি পায় প্রেমের কেন ফাঁসি, এটি নকল করা হয়েছে 1965 সালের বাংলাদেশি সিনেমা রূপবান থেকে। পার্থক্য হচ্ছে রূপবান হচ্ছে নারী কেন্দ্রিক সিনেমা, একই গল্প প্রেমের কেন ফাঁসি সিনেমায় পুরুষ কেন্দ্রিক করা হয়েছে। 18তে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা ক্যাপ্টেন খান, এটি 2014 সালের তামিল সিনেমা আঞ্জানের নকল। একই বছর মুক্তি পায় স্বপ্নের ঘর, এটির গল্প ধার করা হয়েছে 1968 সালের আমেরিকান সিনেমা রোজমেরিজ বেবি থেকে। 16তে মুক্তিপ্রাপ্ত সিনেমা বসগিরি, এটি নকল করা হয়েছে 2003 সালের হিন্দি সিনেমা মুন্নাবাই এমবিবিএস থেকে। পার্থক্য হচ্ছে মুন্নাবাই এমবিবিএস এর নায়ক একজন ফলস ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন, আর বসগিরি সিনেমাতে নায়ক একজন ফলস এসিলেন্টের চরিত্রে অভিনয় করেছেন। 16তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা পুড়ে যায় মন, এটি 2003 সালের তেলুগু সিনেমা গঙ্গোত্রী এর নকল। 10-এ মুক্তি পায় নাম্বার 1 শাকিব খান, এটি 2002 সালের তেলুগু সিনেমা আল্লারি রামুডু এর নকল। 16তে মুক্তিপ্রাপ্ত সিনেমা মুখোশ মানুষ, এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে 1998 সালের আমেরিকান সিনেমা এ পারফেক্ট মার্ডার থেকে। একই বছর মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, এটি নকল করা হয়েছে হিন্দি সিরিয়াল আদালতের 2012 সালে প্রচারিত 88 এবং 89 পর্ব থেকে। 16তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা বাজে ছেলে দ্য লোফার, এটি 2004 সালের তামিল সিনেমা মানমাদানের নকল। 9 মুক্তি পায় মনে বড় কষ্ট, এটি 2008 সালের তেলুগু সিনেমা সৌরামের নকল। 17তে মুক্তিপ্রাপ্ত সিনেমা মধু হই হই বিষ খাওয়াইলা, এটি 2003 সালের তেলুগু সিনেমা উক্কাডু এর নকল। 10-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভালোবেসে মরতে পারি, এটি 2005 সালের তেলুগু সিনেমা বাদ্রা এর নকল। 6 মুক্তি পায় দাপট, এটিও নকল করা হয়েছে 2003 সালের তেলুগু সিনেমা উক্কাডু থেকে। 13তে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিষ্পাপ মুন্না, এটি 2006 সালের তেলুগু সিনেমা চিন্নুডু এর নকল। 15তে মুক্তি পায় আজব প্রেম, এটি নকল করা হয়েছে 2004 সালের তেলুগু সিনেমা আরিয়া 2 থেকে।
2013-তে মুক্তিপ্রাপ্ত সিনেমা ফুল অ্যান্ড ফাইনাল, এটি 2006 সালের সাউথ কোরিয়ান সিনেমা ডেইজিয়ের নকল। 2005-এ মুক্তি পায় বাধা, সিনেমাটি নকল করা হয়েছে দুইটি সিনেমা থেকে, একটি হচ্ছে 2004 সালের হিন্দি সিনেমা লাকির এবং আরেকটি হচ্ছে 2004 সালের তেলুগু সিনেমা আরিয়া। 2016-তে মুক্তি পায় চোখের দেখায়, সিনেমাটি নকল করা হচ্ছে 2010 সালের হিন্দি সিনেমা লাফাঙ্গে পারিন্দে থেকে। এই লাফাঙ্গে পারিন্দে সিনেমাটি আবার নকল করা হচ্ছে 1978 সালের আমেরিকান সিনেমা আইস ক্যাসেলস থেকে। 2010-এ মুক্তি পায় নিঃশ্বাস আমার তুমি, এটি 2005 সালের তেলুগু সিনেমা নুব্বুস্তানান্তে নিনুদ্দান্তানানের নকল। এই তেলুগু সিনেমাটির আবার থিম দাঁড় করা হয়েছে 1999 সালের হিন্দি সিনেমা ম্যানে প্যার কিয়া থেকে। খুব শীঘ্রই এই সিরিজের তৃতীয় পর্বটি নিয়ে আসছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।